1, 2, 3, 4. Genocide no more. বর্তমান বিশ্বের অন্যতম নিপীড়িত অঞ্চল ফিলিস্তিন, যা এখন মুসলিম উম্মাহর আবেগের কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনের প্রতি সংহতি আর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবারের রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণজমায়েত বলে ধারণা করা হচ্ছে। ভেদাভেদ ভুলে এক মঞ্চে দেখা গেছে রাজনৈতিক দল, সংগঠন থেকে শুরু করে বিশিষ্ট ও জনপ্রিয় ব্যক্তিদের। আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, বাংলাদেশের সব দল, মত, চিন্তা দর্শনের মানুষ আজ মজলুম ফিলিস্তিন ও মজলুম গাজার পাশে আছে, সহ অবস্থান করছে। আহমদুল্লাহ আরও বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজ আয়োজিত মার্চ ফর গাজা গণজমায়েতে তিনি এসব কথা বলেন। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে এই গণজমায়েতের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট। সমাবেশে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয়ে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজহারি। তিনি বলেন, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়েতে এই জনতার গণসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। গণজমায়েতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সমাবেশে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ও গাজায় গণহত্যা বন্ধের দাবিসহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচার দাবি করা হয়েছে। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।